আমাদের পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলো অনেক রহস্যময় হয়ে আছে, যার এখনো বিজ্ঞানীরা উন্মোচন করতে পারেনি। আজকের ভিডিওতে আমরা সেই সব রহস্যময় কিছু জায়গা জানবো যা দেখলে আপনিও আশ্চর্য হয়ে ভাববেন, সত্যিই কি আমাদের পৃথিবীতে এই রহস্যময় জায়গাগুলোই আছে, না এটি অন্য কোথাও। সেই জায়গাগুলো কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। সেই জায়গাগুলোতে এমনকি বিজ্ঞানীরাও যেতে ভয় পায় কিছু এমন আশ্চর্যজনক ঘটনার কারণে, বন্ধুরা, যার কারণে এই জায়গাগুলো পৃথিবীর অন্যান্য জায়গার থেকে সম্পূর্ণ আলাদা। আচ্ছা বন্ধুরা, যদি আপনাকে বলি, আপনি কি কোনোদিন এমন নদী দেখেছেন যার রং এক এক সময় এক এক রকমের হয়ে থাকে? বলা হয় আপনি কি সমুদ্রের নিচে কখনো নদী দেখেছেন? বন্ধুরা আপনি কি দেখেছেন এমন কোনো গুহা যা প্রকৃতির নিচে আছে কিন্তু তাও সবসময় আলো ঝলমল করতে থাকে? বন্ধুরা, এমন কিছু জানেন সমুদ্রের নিচে কি হয়ে থাকে? বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এমন কিছু জায়গা সম্পর্কে জানবো যা পৃথিবীর সব থেকে আলাদা এবং রহস্যময়। আপনি নিজেকেই নিজে প্রশ্ন করবেন যে এমন কীভাবে হয়। বন্ধুরা, বিজ্ঞানীরাও যার কোনো উত্তর খুঁজে পায়নি এই জায়গাগুলো সম্পর্কে। তো বন্ধুরা, আজকে আমার সাথে থাকুন, এই আশ্চর্যজনক ভিডিওগুলো দেখতে থাকুন আমাদের সাথে। বন্ধুরা, ম্যাজিক্যাল ওয়েটার ক্যাপস। বন্ধুরা, এই গুহাটি দেখে আপনাদের মনে হতে পারে কোনো সিনেমার সিন, কিন্তু না, এটি আসলেই নিউজিল্যান্ডে অবস্থিত একটি এমন গুহা যার মধ্যে এরকম লাইট জ্বলে থাকে সব রহস্য কি বা এটি কি আপনাদের জানতে ইচ্ছে করছে? বন্ধুরা, তো বলে রাখি, নিউজিল্যান্ডের এরকম অনেক গুহা এগুলো দেখা যায়। এগুলো হচ্ছে একটি জোনাকি পোকা। বন্ধুরা, গুহার উপরে এই রাত থেকে থাকে সাধারণত প্রত্যেকটি গুহার নিউজিল্যান্ড। পোকাগুলো যখন বড় হয়ে যায় তখন নিচের দিকে সুতোর মতো এমন ঝুলতে থাকে যে এদের লাইটের মতো লাগে। বন্ধুরা, এরা সাধারণত গুহার উপরের অংশেই থাকে। বন্ধুরা, এটি দেখে আপনাদের হলিউডের অ্যাভাটার মুভির মতো দেখাচ্ছে, তাই না? কমেন্টে জানাবেন অবশ্যই। নাম্বার 5, মিস্টিরিয়াস অ্যান্টেলোপ ক্যানিয়ন। বন্ধুরা, এটি আমেরিকায় অবস্থিত অ্যান্টেলোপ ক্যানিয়ন। অনেক বছর আগে নাকি এই জায়গায় অ্যান্টেলোপ ঘুরে বেড়াতো এবং এই অ্যান্টেলোপ দেখতে অনেকটা হরিণের মতো এবং অনেক সুন্দর, কিন্তু এখন আর সেসব দেখতে পাওয়া যায় না। বন্ধুরা, 100 ফিট লম্বা এবং 120 ফিট গভীর। বন্ধুরা, এই যে গঠনটি দেখতে পাচ্ছেন এটি প্রধানত বায়ু এবং বাতাসের চলাচলের কারণে হয়েছে। প্রতি বছর বন্ধুরা এটি পরিবর্তন হতে থাকে আকারে জল এবং বাতাসের জন্য। নাম্বার 4, ফিঙ্গাল কেভ। বন্ধুরা, এটি স্কটল্যান্ডে অবস্থিত একটি দ্বীপের মধ্যে রয়েছে। বন্ধুরা, এর সুন্দর আকৃতি দেখলে মনে হবে যেন কোনো ইঞ্জিনিয়ার বিশ্বস্ত হাত দিয়ে তার তৈরি করেছে, কিন্তু এটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। 1000 বছরের পুরনো এটি এখন পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এটির নাম আপনারা হয়তো শুনেছেন, শুনতে অবাক লাগলেও এটি অগ্নুৎপাতের জন্যে হয়েছে, আগ্নেয়গিরি থেকে বেরিয়ে এটি। বন্ধুরা, এটির মধ্যে দিয়ে যখন বাতাস চলাচল করে তখন সমুদ্রের গর্জন শোনা যায়। বন্ধুরা, জানেন প্রকৃতি এমন অপরূপ সুন্দর সৃষ্টি করেছে তিনি নিজেই। প্রকৃতি কতটা শক্তিশালী হতে পারে এই সম্বন্ধে আপনাদের ধারণা নিশ্চয়ই। নাম্বার 3 হচ্ছে ব্রাইন পুল। বন্ধুরা, বর্তমানে এটি সম্পর্কে আপনারা অবশ্যই জানেন, এই পুল একটি এমনি পুল, সাধারণ জলাশয় নয়। বন্ধুরা, এটি সমুদ্রের নিচে অনেক হাজার কিলোমিটার নিচে অবস্থিত একটি জলের পুল। বন্ধুরা, এই জল খুব বিষাক্ত হয়ে থাকে, তাই ভুলেও এর কাছে যাবেন না, তাহলে গেলে এই জলে আপনার মানুষ তো দূরের কথা, কোনো সামুদ্রিক প্রাণী, শার্ক ইত্যাদিও যায় না এর ভিতরে। এটি সমুদ্রের জলের সাথে মেশে না বলে তাই সমুদ্রের জল বিষাক্ত নয় এবং এর জল বিষাক্ত হয়ে রয়েছে। বন্ধুরা, তো কেমন লাগলো এটি অবশ্যই জানাবেন। এবার আসছি নাম্বার 2। নাম্বার 2-এ আছে রিভার আন্ডার ওশান। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও সমুদ্রের নিচে একটি নদী আছে। বন্ধুরা, এখন পর্যন্ত আপনাদেরকে অনেক কিছু আশ্চর্যজনক ঘটনা বললাম এবং এটিও তার মধ্যে একটি। এটি বিশ্বাস করতে অসুবিধা হলেও এটাই সত্যি। বন্ধুরা, সমুদ্রের নিচে একটি নদী আছে যা তার আপন গতিতে বয়ে চলে। সমুদ্রের নিচে এমন কিছু গর্ত আছে যা সম্পর্কে কেউই জানে না, কিন্তু বন্ধুরা এটাই সত্যি যে সমুদ্রের নিচে এই নদীটি তার নিজের গতিতে বয়ে চলেছে দীর্ঘকাল ধরে, এবং সবাই যখন জানবে এর সম্পর্কে সবটা তখন আর অসুবিধা হবে না, এটি বিশ্বাস। বন্ধুরা, নাম্বার 1-এ আছে রেইনবো মাউন্টেন। এটি চীনের জিওলজিক্যাল পার্কের অন্তর্ভুক্ত একটি পাহাড়। বন্ধুরা, এটি আশ্চর্যজনক এই কারণে যে এটির রং অনেক ধরনের। রশ্মি পড়ার পর এটির কালার সম্পূর্ণ আলাদা আলাদা অনেক রকমের হয়ে থাকে। বন্ধুরা, বর্ষাকালের পর এই পাহাড়ে ছোট ছোট নতুন নতুন ঘাস জন্মায় এবং সূর্যের আলো পড়ে তা দেখতে আরও অনেক সুন্দর লাগে। 2009 সালে ইউনেস্কো হেরিটেজ লিস্টে এর নাম নথিভুক্ত করা হয় এবং দুনিয়ার সবথেকে সুন্দর পাহাড় বলে পরিচিত হয়ে রয়েছে।
বন্ধুরা এই ভিডিওতে তাহলে আপনাদের কোন জায়গাটি সবথেকে আশ্চর্যজনক লেগেছে এটি আমাকে জানাবেন, এবং বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে যুক্ত থাক। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই বন্ধুরা প্লিজ যেটি আপনাদের সবথেকে ভালো লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তাহলে আসো পরের একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ধন্যবাদ বন্ধু।